আচ্ছা, ভেনিউতে তো পৌঁছে গেছিলাম। তারপরে আমরা কি করেছিলাম দেখো। প্রথমে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। খাবার হয়েছিল প্রচুর লুচি, আলুর তরকারি আর লাড্ডু। তারপর পৈতের বিভিন্ন রকম প্রোগ্রাম শুরু হয়েছিল। মাও বসেছিল, বিভিন্ন প্রোগ্রাম দেখছিল। পৈতের বিভিন্ন রকম আচার বিধি অনুষ্ঠান থাকে। এ তো চঞ্চনদা বসে আছে, নান্নিমুখ বিভিন্ন রকম পৈতের আচার অনুষ্ঠানে বসে আছে। তো এরপর আমরা ঠিক করি যে আমরা চলে যাই একটু কালীঘাটের মন্দিরে। তো প্রথমে আমরা মন্দিরের যে জায়গাটা সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা সেখানে মন্দিরের বিভিন্ন জায়গাগুলো খুঁজছিলাম। তো আমি বৌদিকে ফোন করেছিলাম, তারপর একটা খুব সুন্দর জায়গা বলে দেয়, মানে নির্দিষ্ট স্টল বলে দেয়। আর তোমরা তো জানো যে আমরা নভেম্বর মাসে কিন্তু এসেছিলাম এখানে কালীঘাটের মন্দিরে, কিন্তু আমাদের এত পরিমাণ খরচা হয়ে গেছিলো না, কি বলবো। তারপর যখন আমরা গেছিলাম তখন দেখেছিলাম এত ভিড় নেই, কিন্তু এবারে গিয়ে দেখলাম প্রচণ্ড সাংঘাতিক ভিড়। বাবা রে বাবা, মানে লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। কালীঘাটের মন্দিরে যাওয়ার কিন্তু একটা সময় সকালবেলা, একটু বেলা হলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তারপর আমরা ভেতরের দিকে তো ঢুকলাম, ঢুকে দেখলাম ওরে বাবা 6টা লাইন আছে, পরপর প্রত্যেকটা লাইন পেরিয়ে যেতে হবে। আবার কিছু কিছু পাশ দিয়ে বলতে আসছিলো যে ভিআইপি গেটে এক্সট্রা পয়সা দিয়ে আমরা ভিআইপি গেটে যেতে পারি। কিন্তু আমাদের মনে হলো সব জায়গা কি এই যে দুর্নীতি করা কি জরুরি? তো আমরা এখানে যাব একদম ফ্রেশ মাইন্ডে যাব এবং কোনো রকম পয়সা ছাড়া যাব, একদম যেমনভাবে সাধারণ লোক যায় সেইভাবে যাব। তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, তারপর আমরা বসে পড়েছিলাম। ওখানে পুরোহিত মশাই এসে আমাদের উৎসর্গ করেছিলেন পুজোটা, তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম।